যারা আপনারা অর্গানিক চাষ করতে চান, রাসায়নিক সার কীটনাশক এই ধরনের ছাড়া, বিশেষ করে রাসায়নিক কীটনাশক ছাড়া আপনারা চাষ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই গাঁদা ফুলের মাধ্যমে আমরা কিভাবে আমাদের বাগানে কীটনাশক ছাড়া চাষ করতে পারি, পাশাপাশি এই গাঁদা ফুলের যে উপকারিতা বাগানে, যেটা হলো যে অনেকে হয়তো জানেন না, এবং এই নিয়ে কিন্তু ইউটিউবে বাংলা ভিডিও আমি তেমন একটা পাই না। আপনারা নিশ্চয়ই এইটা সম্পর্কে খুব একটা আইডিয়া নেই। আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে গাঁদা ফুলের উপকারিতাটা আমাদের বাগানে সেটা ফুটিয়ে তোলার জন্য। তো চলুন ফ্রেন্ডস, প্রথমেই আমি গাঁদা ফুলের যে উপকারিতার কথা বলবো, সেটা অনেকেই জানেন। সেটা হলো গাঁদা ফুলটা কিন্তু খুবই সুন্দর, এবং সেটা শুধু আমাদের কাছেই সুন্দর নয়, সেটা কিন্তু অনেক পোকামাকড়ের কাছেও সুন্দর। যেটা হলো উপকারী যেসব পোকামাকড়, যেমন ধরুন মানে বিশেষ করে পরাগায়নকারী যে পোকা, মৌমাছি এবং প্রজাপতি, তাদের কাছে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ফুল, এবং এর লোভে এর টানে কিন্তু প্রচুর মৌমাছি এবং প্রজাপতি আমাদের বাগানে আসে। এবং ওরা আসলে যেটা হয় যে আপনার স্বাভাবিকভাবে আপনার যে সবজি বলুন বা যেটা হলো ফুল থেকে ফল হয়, সেই সব ফসলের কিন্তু ফলনটা বেড়ে যায়। এবং নর্মালি সাধারণত যেটা করা হয় যে আমরা বাগানে কিন্তু এখন যে প্র্যাকটিস, প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে বাগানে। রাসায়নিক কীটনাশক ব্যবহার করার ফলে যেটা হয় যে এটাতে ক্ষতিকর পোকা মারা যায়, পাশাপাশি এই উপকারী যে পোকাগুলা মৌমাছি, প্রজাপতি, এরাও যদি সংস্পর্শে আসে এরাও কিন্তু মারা যায়। পাশাপাশি যখন কীটনাশক আপনি স্প্রে করবেন তখন কিন্তু এদের আনাগোনাটা বাগানে কমে যায়। তো যার কারণে আমরা যদি এই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য গাঁদা ফুল আমরা বাগানে রোপণ করে দিই, সেক্ষেত্রে এটার আকর্ষণে প্রচুর পরিমাণে মৌমাছি এবং প্রজাপতি আসবে, যেটা হলো আমাদের এই পরাগায়নটাকে দ্রুত করে দিবে। দ্বিতীয় যদি উপকারী আসি, সেটা হলো মৌমাছি এবং প্রজাপতি ছাড়াও কিন্তু আমাদের বাগানে প্রচুর পরিমাণে উপকারী পোকা থাকে, যারা হলো এই কীটনাশক ব্যবহার কারণে, অতিরিক্ত কীটনাশক ব্যবহার কারণে, ছত্রাকনাশক ব্যবহার করার কারণে এরা কিন্তু দূরে সরে যায়, মানে আপনার বাগানে আসতে চায় না। তো এই পোকাদের মধ্যে যেমন আছে ধরুন লেডি বাগ, আপনার আছে মিনি ওয়াস্প, তারপরে হোভারক্রাফট, এই ধরনের যে পোকাগুলা, এই পোকাগুলা সাধারণত আমাদের বাগানে থাকে, কিন্তু যখন আপনি বাগানের মধ্যে প্রচুর পরিমাণে কীটনাশক সার ব্যবহার করবেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে তাদের বসতিটা ধ্বংস হয়ে যায়, তখন তার দূরে সরে যায়। এই লেডিবাগই যেমন ধরুন, লেডিবাগ কিন্তু যে ক্ষতিকর পোকামাকড়গুলো, যেমন ধরুন এফিড, মিলিবাগ, সাদামাছি, এদেরকে খেয়ে থাকে, এদেরকে শিকার করে থাকে একটা লেডিবাগ। তার প্রতিদিন 50টার মতো পোকা খেয়ে ফেলে, এবং তার যে 2-3 বছরের যে জীবনকাল স্বাভাবিক, সেখানে কিন্তু তারা 5000-এর মতো ক্ষতিকর পোকা খেয়ে থাকে। তো বুঝতেই পারছেন, আপনার বাগানে যদি এই লেডিবাগের আনাগোনা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার বাগানে ক্ষতিকর পোকামাকড়টা কম আসবে, পোকামাকড়টা থাকতে পারবে, এবং আপনার এই রাসায়নিক কীটনাশকের উপর যে নির্ভরশীলতা সেটাও কমে যাবে। এই পোকাগুলো কিন্তু এই গাঁদা ফুলের আকর্ষণে কিন্তু আপনার বাগানে তাদের উপস্থিতি বাড়বে, এবং যার কারণে আপনার ফসলগুলো ভালো থাকবে। উপকার তৃতীয়, যেটা হলো যে গাঁদা ফুল গাছ এক ধরনের রাসায়নিক কেমিক্যাল তার শিকড়ের মাধ্যমে ছাড়ে প্রকৃতিতে, সেটা হলো থিওফেন নামে একটা কেমিক্যাল, যেটা হলো যে বাগানের মাটিতে যে নেমিটোডটা থাকে ক্ষতিকর, এই নেমিটোডকে দূরে রাখার জন্য। আপনারা অনেকেই জানেন যে নেমিটোড কিন্তু খুবই ক্ষতিকর, আমাদের কলা গাছ থেকে শুরু করে নানান ধরনের সবজিকে নষ্ট করে ফেলে, গাছে নষ্ট করে ফেলে। তো এটার জন্য যেটা করতে হয় যে দানাদার কীটনাশক ব্যবহার করতে হয়। অনেকেই আগে কার্বোফুরান ব্যবহার করতেন, তো কার্বোফুরান কিন্তু অলরেডি বাজারে নিষিদ্ধ হয়ে গিয়েছে, সেটা আপনারা পাবেন না। তো এই ধরনের দানাদার ব্যবহার, কীটনাশকের ব্যবহার আপনাদের আর করা লাগবে না। পাশাপাশি সেহেতু শেকড়ের মাধ্যমে এই থিওফেনটা ছাড়ছে, পাশাপাশি ওদের যে ফুল এবং পাতা যখন আপনার বাগানে মাটিতে যাবে, সেটাও কিন্তু এক ধরনের এই কেমিক্যালটা নিশ্চিত করে অল্প পরিমাণে, যার কারণে সেটাও কিন্তু আপনার জমিতে এই নেমিটোডের উপস্থিতিটা কমিয়ে ফেলবে। চতুর্থ আমি যে উপকারে আসি, এখন বর্তমানে শীতকাল আসছে, এখন এই সময়টাই বর্তমানে নভেম্বর চলছে, এই সময়টাই কিন্তু বাঁধাকপি, ফুলকপি, তারপর বকুলি এসব লাগানোর সময়। এবং এই সবজিগুলোতে একটা বড় সমস্যা হলো যে মথ পোকার আক্রমণ। মথ পোকা কিন্তু এই ফলনটাকে একদম নষ্ট করে ফেলে, এটার জন্য প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়। তো এই গাঁদা ফুল গাছের যে ফ্লেভারটা, এটাকে কিন্তু ওই বাঁধাকপির যে মথটা, ওরা কিন্তু খুবই অপছন্দ করে। তো যদি এটা আপনার বাগানে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সবজিগুলাকে, বাঁধাকপি, ফুলকপিকে মথ থেকে রক্ষা করার জন্য তারা সাহায্য করবে আপনাকে। এবার আসি পঞ্চম আরেকটি উপকারিতা, সেটা হলো বাগানে অনেক সময় ছোট ছোট শামুক বা কেন্ন, এটা যেটা করে যে আমাদের সবজিগুলাতে কিন্তু আক্রমণ করে এবং গাছগুলা খেয়ে ফেলে, ক্ষতি করে। তো গাঁদা ফুলটা যদি আপনার বাগানে থাকে, তখন কি হবে, এই যে ক্ষতিকর যে শামুক বা কেন্নগুলা, এগুলো হলো তখন গাঁদা ফুলের দিকে আকৃষ্ট হয়ে চলে যাবে, আপনার সবজিকে বাদ দিয়ে তখন গাঁদা ফুলকে শুধুমাত্র আক্রমণ করবে। তো এটাও কিন্তু একটা খুব ভালো একটা উপকারিতা। আচ্ছা, এবার আসি ষষ্ঠ যে উপকারিতা। ষষ্ঠ উপকারিতা হলো, আপনারা জানেন অনেকে আমরা বাগান করতে চাই না, আমাদের বারান্দায় বাগান করতে চাই না, ছাদে বাগান করতে চাই না। কারণটা হলো যে আমরা বলি যে প্রচুর মাছি এবং মশা, বিশেষ করে মশা আমাদের বাগানে আসে, এবং এটার কারণে আমরা কিন্তু প্রায় সময় বাগান করতে আগ্রহী থাকি না। এবং যখনই ডেঙ্গুর সিজন আসে, তখনই কিন্তু দেখা যায় আমরা পুরো বাগান উজাড় করে ফেলি। তো আসলে বাগান উজাড় করার সমস্যা প্রয়োজন নেই,
আপনারা চাইলে আপনাদের বাগানে গাঁদা ফুল রাখতে পারেন। গাঁদা ফুল হলো মশা মাছি, এরা এই গাঁদা ফুলের ফ্লেভারটাকে পছন্দ করে না, এরা দূরে থাকবে। তো এছাড়াও কিন্তু বেশ কিছু গাছ আছে যারা হলো এই মশা মাছিকে দূরে রাখে, যেমন ধরুন পুদিনা পাতা, তুলসী, এরাও কিন্তু দূরে রাখে। তো গাঁদা ফুলটাও কিন্তু এই দিক থেকে খুব ভালো একটা ফলাফল দেয়। আচ্ছা, এবার আসা যাক গাঁদা ফুল আর কি কারণে। গাঁদা ফুল ছাড়াও কিন্তু বেশ কিছু ফুল আছে যেটা হলো আপনারা বাগানে রাখতে পারেন, এই একই ধরনের ফলাফল দিবে আপনাকে। তবে গাঁদা ফুলটা হলো এই আমি যে 6টা উপকারিতার কথা বললাম সেই সবগুলোই আপনাকে দিবে, যেটা হয়তো অন্য ফুল সবগুলো দিবে না। পাশাপাশি গাঁদা ফুলটা খুবই সহজলভ্য, আমরা যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। মাত্র দেখুন আমি বড় 2টি গাছ নিয়ে এসেছি, মাত্র 20 টাকা করে। আর ফুল থেকে কিন্তু আপনারা খুব সহজেই এটার বীজ করতে পারবেন, সেটাও খুব সহজ। সেটা প্রয়োজনে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। তারপর হলো গাঁদা ফুল, এটা কিন্তু খুবই লো ফিডার, খুব অল্প পরিমাণ খাবার জমি থেকে গ্রহণ করে, যার কারণে আপনি যখন আপনার সবজি বাগানে এটা রোপণ করবেন, সে কিন্তু আপনার সবজিকে বঞ্চিত করে সে সেই পুষ্টিগুলো টেনে নেবে না। তাদের সে খুব অল্প খাবার খায়, যার কারণে সবজির উপরে কোনো ধরনের সবজি গাছের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না। তো ভিউয়ার্স, ভিডিও আর লম্বা করছি না, খুব সংক্ষেপে বললাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কমেন্টসে জানাবেন যদি আপনাদের কোনো আরো এক্সপ্লেনেশন প্রয়োজন হয়, অথবা আপনাদের মতামতটাও জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।